হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বিরিয়ানি রান্না করব, এটা আপনাদের সবার কাছে শেয়ার করব। আসেন তাহলে দেখা যাক আমি রান্নার জন্য কী কী নিয়েছি। প্রথমেই নিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলা, যেটা ছাড়া বিরিয়ানি অসম্ভব। এরপরে নিয়ে নিচ্ছি চাল, এটা ছাড়াও বিরিয়ানি অসম্ভব। এরপরে এখানে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, বাদাম বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা এবং সবশেষে আদা বাটা। এর সাথে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এটা তো সবাই চিনেন, গোশ। সাথে আছে সস। আজকে তাহলে শুরু করি আমার বিরিয়ানি রেসিপি। প্রথমে আমি তেলটা দিয়ে দেব। এরপরে তেলটা একটু গরম হবে, গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এরপরে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে যাওয়ার পরে সেগুলো উঠিয়ে নিলাম। এরপরে গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে এখন সব মশলাগুলো দিয়ে দিব। বাটা মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে বানিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। একটু লেবু দিব। এরপরে একটু সস দিয়ে দিলাম। এরপরে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে লাগবো। এরপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি গোশটা দিয়ে দিব। গোশটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে দিব। ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে গোশটা আমি ঢেকে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন গোশটা হয়ে এসেছে প্রায়। গোশটা এখন হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম চালটা সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। চালটা নেড়ে চেড়ে দিব। এরপর একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি সুন্দর করে চালটা নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এরপরে যখন চালটা ফুটে যাবে, হালকা পানি থাকবে, তখন গোশটা দিয়ে দিব। গোশটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে তখন ঢেকে দেব। এরপরে বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো বিরিয়ানির উপরে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।